আজকের তাজা নিউজ আপডেট। বেলডাঙ্গা অশান্তিতে এবার সেনা নামানোর আর্জি, জনস্বার্থ মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। এসআইআরে তথ্যগত অপসংগতি কাদের, তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে, নথি জমা নিলে দিতে হবে রসিদও, জানালো সুপ্রিম কোর্ট। এসএসসি মামলায় বয়সে ছাড় নয় এখনই, হাইকোর্টের মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতের চাপে দীর্ঘ বঞ্চনার অবসান, ফেব্রুয়ারি মাসেই চালু হতে পারে 100 দিনের কাজ। কেন্দ্র চাইলে এনআইএ তদন্ত হতে পারে বেলডাঙ্গায়, জানালো হাইকোর্ট। কেন্দ্র বাহিনী ব্যবহার করার নির্দেশ রাজ্য সরকারের। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের। স্বর্ণকার খুনের মামলায় পেল না আগাম জামিন। কাদের বাঁচানো হচ্ছে, আরজিকর তদন্তের স্ট্যাটাস রিপোর্ট নিয়ে সিবিআইকে আবার কটাক্ষ নিহত ডক্টরের পরিবারের। এসআইআরে নথি হিসাবে গণ্য করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। আইন শৃঙ্খলা ঠিক হলে তবেই বিনিয়োগ আসবে পশ্চিমবঙ্গে, সিঙ্গুরের সভা থেকে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার ডাক মোদির। হুমায়ুনকে কেন্দ্রীয় নিরাপত্তা, স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদনের অনুমতি দিল হাইকোর্ট। আর বিজেপি আরএসএস করবি, যদি করিস তাহলে ভবিষ্যতে ফল খারাপ হবে। বীরভূমের বাসিন্দা রিন্টু পালকে একদল যুবক ঘিরে ধরে চলে জবাবদিহি, ভিডিও ভাইরাল মুহূর্তের মধ্যেই। গুণমান পরীক্ষায় ব্যর্থ 45টি ওষুধের ব্যাচ সহ নাম প্রকাশ করল স্বাস্থ্য দপ্তর। তালিকায় রাজ্যের 5 সংস্থার ওষুধের নাম। শুভেন্দু হাতে পায়ে ধরার কথা বললেও সিঙ্গুরে টাটাকে ফেরানো নিয়ে চুপ মোদি, আশাহত স্থানীয় বিজেপি। নজরে নবান্ন, মোদিকে মোদির মতো থাকতে দাও, অনুপমের সুরে বিজেপিকে তুলোধনা তৃণমূলের। 7 টাকায় রক্ত পরীক্ষা, 25 টাকায় ইসিজি, সরকারি হাসপাতাল থেকেও সস্তায় চিকিৎসা দেবে এই হসপিটাল, বললেন গরিবের মাসিয়া বিখ্যাত খান স্যার। শিল্পের বাধ্যভূমি নয়, পবিত্র ভূমি সিঙ্গুর, প্রণাম পেল মোদির। টাটা ফেরানোর বার্তা না শুনেই ফিরল জনতা, অস্বস্তিতে রাজ্য নেতৃত্ব। বিমাবিহীন গাড়ির বিরুদ্ধে কড়া আইন আনতে উদ্যোগ, সব রাজ্যের মতামত চাইল কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক। লজিক্যাল ডিসক্রিপেন্সিস মানেই নাম বাতিল এমন নয়, এসআইআর মামলায় কমিশনকে এই তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কোচবিহারের পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, ঝাড়খণ্ডের পর এবার অসমে খুনের অভিযোগ পরিবারের। কলকাতার গ্লোবাল মার্কেটস ইউনিট বন্ধ করার নির্দেশ এসবিআই এর, রিজার্ভ ব্যাংকের হস্তক্ষেপ চাইল ব্যাংক ইউনিয়ন। ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে, চাপড়া থেকে চ্যালেঞ্জ অভিষেকের। নন্দীগ্রামের সময় ভোটে সবুজ ঝড়, একটাও আসন পেল না বিজেপি। আমার নতুন বস নবীন নেতা নীতিনকে বিজেপি সভাপতির দায়িত্ব দিয়েই প্রশস্তি মোদির, বক্তৃতায় টানলেন পশ্চিমবঙ্গের প্রসঙ্গ। ফাঁকা বাড়িতে নামাজ পড়ার অভিযোগ, অনুমতি ছাড়া ধর্মীয় জমায়েতের সমান 12 জনকে আটক করল পুলিশ। জম্মু কাশ্মীরের গুলির লড়াই, জৈশ জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে আহত 3 জন ভারতীয় সেনা। উত্তরপ্রদেশে 2,90,00,000 বাতিল খসড়া তালিকা থেকে প্রায় 1.5 কোটি শুধু মহিলা ভোটারের নাম বাদ, যেটা পুরুষের অনুপাতে অনেক বেশি। এক নাম একই বয়স, গোয়ায় 2 জন রাশিয়ান মহিলার দেহ উদ্ধার, হত্যাকারীও এক, খুনের অভিযোগে লিভ ইন সঙ্গী, ধৃত পলাতক। গাজায় বোর্ড অফ পিস মঞ্চে ভারতকে আহ্বান জানালেন ট্রাম্প, আমন্ত্রণ পাকিস্তানকেও। কাজ পান না মুসলিমরা, এটাই আজকের ভারতের সত্যি ছবি, এ আর রহমানের পাশে মেহুয়া মুফতি। পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার করেছেন 1500 শিশু, বীরঙ্গনা মহিলা আরপিএফ অফিসারকে সর্বোচ্চ সম্মান উত্তরপ্রদেশ সরকারের। এক সপ্তাহে 4 বার জম্মু কাশ্মীরের আকাশপথে চক্কর কাটছে পাক ড্রোন, বড়সড় নাশকতার ছক পাকিস্তানের। বাংলা বলার শাস্তি, ছত্তিশগড়ের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো 3 জন বাঙালি ছাত্রকে। সন্দেশখালী থেকে শুরু করে শিক্ষক নিয়োগে দুর্নীতি, তৃণমূলকে বিধে উন্নয়নের ফর্মুলা বললেন মোদি। বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের হাল বদলাবে, এটাই মোদির গ্যারেন্টি। দেশের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করছে, সিঙ্গুরে দাঁড়িয়ে অনুপ্রবেশ নিয়ে তৃণমূলকে আক্রমণ মোদির। ভুয়ো চাকরির টোপ দিয়ে ভারতীয়দের বিদেশে পাচারের ছক, নেপথ্যে রয়েছে পাকিস্তানি যোগ, বাড়ানো হলো তদন্তের পরিধি। ভোটের আগে বাংলাদেশের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সংশয়ী বিএনপি, সন্দেহ বাড়ছে দলের একান্তে।
চুরি ডাকাতি বাড়ছে, বৃদ্ধি পেল অপহরণ ঘটনাও। ইউনূস সরকারের শাসনে বাংলাদেশ জুড়ে 2025 সালের অপরাধ তথ্য প্রকাশ। ট্রাম্পের বিরুদ্ধে বদলা, এই প্রথম ইউরোপের দেশগুলি শুল্ক নিয়ে কিছু প্রয়োগ করতে পারে। লাইনচ্যুত হয়ে ট্রেন ধাক্কা মারল উল্টো দিক থেকে আসা অপর ট্রেনকে, নিহত অন্তত 21 জন, আহত বহু যাত্রী। ঘটনা স্পেনের। বাংলাদেশের নির্বাচনের আগে চীনের রাষ্ট্রদূত জাতীয় উপদেষ্টার সঙ্গে বৈঠকে উঠল তিস্তা নদীর প্রসঙ্গ। ইরান হামলা করলে এমন জবাব দেব যা ওরা এর আগে কখনো দেখেনি, ইরান যুদ্ধের হুমকি দিতেই পাল্টা হুঁশিয়ারি ইসরায়েলের। খামেইনির উপরে যে কোনো ধরনের আক্রমণ মানেই যুদ্ধ, ইরানের হুঁশিয়ারি কি এবার ট্রাম্পের উদ্দেশ্যে? 18 ঘন্টা ধরে জ্বলছে করাচির শপিং মল, বিধ্বংসী আগুনে পুড়ল আরও কয়েকশো দোকান। এরকম সমস্ত খবরের ডেইলি আপডেট পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন SN247 নিউজ চ্যানেলকে। আসছি বিস্তারিত আলোচনায়। শনিবার মালদা, রবিবার সিঙ্গুর, পরপর দুদিন বাংলায় এলেও প্রধানমন্ত্রীর মুখে শিল্প নিয়ে একটি শব্দ শোনা গেল না। সিঙ্গুরে দাঁড়িয়ে শিল্পের বার্তা নেই কেন, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে কৌতূহল বাড়াচ্ছে আর একটি বিষয়, এই দুদিনের সভায় আইপ্যাক নিয়ে মুখ্যমন্ত্রীর ব্যবহার এবং পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়েও একটিও কথা বললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রশ্নের জবাবে বিজেপি নেতা দিলীপ ঘোষের পাল্টা কটাক্ষ, যেখানে সিবিআই তদন্ত চলছে, ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করছেন মুখ্যমন্ত্রী, সেখানে প্রধানমন্ত্রীকে আর কি বলতে হবে? বাংলার মানুষ অন্ধ নাকি? দিলীপ ঘোষের দাবি, শিল্প আসার আগে সবচেয়ে জরুরি আইন শৃঙ্খলা। প্রধানমন্ত্রী আগেই বলেছেন, আগে আইন শৃঙ্খলা ঠিক হবে তবেই শিল্প আসবে। সরকার বদল না হলে শিল্প সম্ভব নয়। এখন শিল্পের বেসিক জায়গা যোগাযোগ ব্যবস্থা উন্নতি হচ্ছে। এই প্রসঙ্গে তুলনা টেনে আনেন ওড়িশার সঙ্গেও। তার বক্তব্য, ওড়িশায় সরকার বদলের 1.5 বছরের মধ্যেই সিস্টেম বদলে গেছে। শিল্পপতিরা এখন বাংলার বদলে ওখানেই যাচ্ছেন, কারণ সেখানে শিল্পের উপযুক্ত পরিবেশ আর আইন শৃঙ্খলা আছে। মোদীর দুদিনের কোনো সভাতেই দেখা যায়নি দিলীপ ঘোষকে। এ নিয়ে আগেই তিনি জানিয়েছিলেন, দল যেখানে দায়িত্ব দেয় সেখানেই তিনি থাকেন। আমি এয়ারপোর্টে ছিলাম মোদীজিকে সিওপ করতে। মোদী বলেছেন রাজ্য সরকার বদলাতে হবে, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি বদলাতে হবে। এই দ্বন্দ্ব প্রসঙ্গে দিলীপের স্পষ্ট কথা, তৃণমূল নিজেই বদলাতে পারে না, ওদের ক্ষমতাই নেই, তাই সাধারণ মানুষই এবার সরকার বদলাবে। অভিষেকের সব আসনে জয়ের দাবিকেও গুরুত্ব দিতে নারাজ দিলীপ ঘোষ। এবার তথ্যগত অপসঙ্গতি অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আর তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে পশ্চিমবঙ্গের লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে জরুরি বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কমিশন সূত্রে আগেই জানা গিয়েছিল, তথ্যগত অপসঙ্গতির কারণে 1,36,00,000 ভোটারকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের শুনানির জন্য তলব করা হবে। পরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছিল 94 লক্ষে। সেই তালিকা ধরে ভোটারদের শুনানির নোটিশ পাঠানো হচ্ছে। রাজ্যের এই লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সোমবার আলোচনার কথা ছিল। সেই বৈঠকের জন্য সোমবার সকালে দিল্লি গিয়েছিলেন তিনি। সেই বৈঠকের আগেই সুপ্রিম কোর্ট তথ্যগত অপসঙ্গতির তালিকা প্রকাশের নির্দেশ দেয়। কমিশন সূত্রে খবর, দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে বৈঠকে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়েও আলোচনা হয়েছে। তবে কবে ওই তালিকা প্রকাশ করা হবে তা এখনো স্পষ্ট নয়। তথ্যগত অপসঙ্গতির তালিকা প্রকাশের দাবি অনেকদিন ধরেই তুলেছিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও এ নিয়ে সরব হয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে লেখা চিঠিতেও তিনি বিষয়টি উল্লেখ করেছিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তথ্যগত অপসঙ্গতির তালিকা প্রকাশের চ্যালেঞ্জ করেছেন কমিশনকে। দিল্লিতে গণেশ কুমারের সঙ্গে বৈঠকেও বিষয়টি উত্থাপিত করেছিলেন। সে নিয়ে শোরগোলের মধ্যেই সুপ্রিম কোর্ট লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে বলল। সোমবারের নির্দেশে দেশের শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়েছে, রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত দপ্তর, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে তথ্যগত অপসঙ্গতির তালিকা টাঙাতে হবে কমিশনকে। প্রতিটি ব্লক অফিসে আলাদা কাউন্টার খুলতে হবে। সেখানে সাধারণ মানুষ নথি জমা দিতে এবং তালিকা সংক্রান্ত আপত্তি জানাতে পারবেন। এই সমস্ত দপ্তরের শুনানিতে স্থানীয় কর্তৃপক্ষ নথি জমা নিলে তার জন্য আলাদা রসিদ দিতে হবে ভোটারকে। নথির প্রাপ্তি স্বীকার করতে হবে লিখিতভাবে। সুপ্রিম কোর্টের নির্দেশকে জয় হিসাবে দেখছে তৃণমূল। অন্যদিকে ভোটারদের আবেদন এবং আপত্তি জানানোর সময়সীমা শেষ হয়ে গেছে আগেই। এখন নতুন করে ভোটার তালিকায় নাম তোলা বা কারোর নাম বাদ দেওয়ার আবেদন বা অভিযোগ জমা পড়বে। খসড়া তালিকা প্রকাশের আগে পর্যন্ত নতুনভাবে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জমা পড়েছিল 3,31,000 জনের। আর গত এক মাসে অর্থাৎ খসড়া তালিকা প্রকাশের পর নতুনভাবে নাম তোলার জন্য আবেদন জমা পড়েছে 5,85,000 জনের। রবিবার পর্যন্ত ভোটার তালিকা থেকে নাম দেওয়ার আবেদন জমা পড়েছিল প্রায় 1 লক্ষ। কমিশন সূত্রে খবর, নামের বানানে ন্যূনতম বা সামান্য ভুল থাকলে তার শুনানিতে ডাকা হবে না। গত 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হয়। 17 ডিসেম্বর থেকে কমিশন বিভিন্ন অভিযোগ
এবং আবেদন জমা নেয়। তথ্যগত ভুল বা অন্য নানা কারণে সংশ্লিষ্ট ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে। আগামী 17 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি পর্ব। কমিশন জানিয়েছে 71,94,000 জনকে SIR এর শুনানির নোটিশ পাঠানো হয়েছে। শুনানি সম্পন্ন হয়েছে প্রায় 19 লক্ষের মতো।